তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 25 হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক করব। যে অঙ্কের 1 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ভিডিওগুলোতে কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 20 নম্বর অঙ্ক থেকে শুরু করব। যারা এখনও 1 থেকে 19 পর্যন্ত অঙ্কগুলো করোনি তারা সেই অঙ্কগুলো ত্রিকোণমিতি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, সেগুলো অঙ্কগুলো পরপর করো। এছাড়াও সেই প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার 24-এর সমস্ত অঙ্ক এবং ক্লাস 10-এর ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে সেই সমস্ত ফর্মুলার প্রমাণ এবং সেই ফর্মুলাগুলোর ব্যাখ্যা ভালো করে বুঝিয়ে করা আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখো, তারপর আজকের ভিডিওটা দেখো, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আজকের তাহলে ভিডিওতে দেরি না করে আমি শুরু করছি 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কতে কি বলেছে যে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে আমাকে লিখতে বলেছে। মনে করো যে এখানে এই রাস্তা দিয়ে হচ্ছে ট্রেনটা যাচ্ছে আর ব্রিজের উপরে এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে অমিতা দিদি। একটা ব্রিজ আছে, এইভাবে ব্রিজটা আছে, ঠিক আছে, এইভাবে পেনটা যেইভাবে দেখছো এইভাবে ব্রিজ আছে, ব্রিজের তলা দিয়ে ট্রেনটা যাচ্ছে, একবার এই পারে দেখছে আর একবার ওই পারে দেখছে। প্রথমে যখন ট্রেনটাকে প্রথমে দেখছে তখন বললো কত ডিগ্রি অবনতি কোণে দেখতে পাচ্ছে, প্রথমে দেখলো হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে, ঠিক আছে। তাহলে অবনতি কোণ মানে আমাকে এখানে একটা অনুভূমিক লাইন টানতে হবে, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে প্রথমে ট্রেনটাকে দেখতে পেল। এবার ট্রেনটা কি করছে, এই পথে এগিয়ে যাচ্ছে। ঠিক 2 সেকেন্ড পরে ট্রেনটা এসে পৌঁছালো কোথায়, এখানে। তখন ট্রেনটাকে অবনতি কোণে দেখছে কত, এই কোণটা বলে দিয়েছে কত, 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে উপরে প্রথমে অবনতি কোণে দেখলো ট্রেনটাকে 30 ডিগ্রি অবনতি কোণে, তারপরে 45 ডিগ্রি অবনতি কোণে ট্রেনটাকে ওই পারে দেখতে পেল, আর ট্রেনটার এখান থেকে এত দূর যেতে সময় লেগেছে কত, 2 সেকেন্ড। এবার আমাকে বলে দিয়েছে যে এই যে ট্রেনটা দেখছে যেখান থেকে সেই ব্রিজটা হচ্ছে 5√3 মিটার উঁচুতে, অর্থাৎ এই যে উচ্চতাটা এই উচ্চতাটা হচ্ছে কত, 5√3 মিটার। তাহলে আমরা একটু নামকরণ করে দিই, এ বি সি ডি, এখানে হচ্ছে ই আর এখানে হচ্ছে এফ। তার মানে এ বিন্দুতে অমিতা দিদি দাঁড়িয়ে আছে এবং ট্রেনটাকে বি থেকে সি এর দিকে যেতে দেখছে, ঠিক আছে, বি সি পথে যেতে দেখছে। এবার ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের সাথে এই কোণটা কি একান্তর কোণ, এই কোণের মানটাও কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। যেহেতু এই কোণটা 45 ডিগ্রি তাহলে এই কোণের সাথে এই কোণটা কি একান্তর কোণ, এটাও হবে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি ট্রেনের ইঞ্জিনটার আমাকে গতিবেগ বের করতে হয় তাহলে আমরা কী করব, প্রথমে 2 সেকেন্ডে ট্রেনটা কতটা পথ অতিক্রম করেছে সেই দূরত্বটা বের করব। 2 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত পথ কতটা, বি থেকে সি পর্যন্ত। তাহলে এই দূরত্বটা যদি আমাকে জানতে হয় তাহলে আমরা একবার বিডি বের করব আর একবার ডিসি বের করব, যে বিডি আর ডিসিকে যোগ করে দেব, তাহলে আমরা 2 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত পথের মানটা আমরা পেয়ে যাব। তাহলে 2 সেকেন্ডে যে দূরত্বটা যাবে 1 সেকেন্ডে কত যাবে আমরা বের করলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা শুরু করি। এখানে যা যা লিখতে হবে আমরা একটু লিখে নিই। যে এ বিন্দুতে অমিতা দিদি দাঁড়িয়ে ট্রেনের ইঞ্জিনটিকে কোন পথে যেতে দেখলো, বিসি পথে যেতে দেখলো, বিসি পথে যেতে দেখলো। তাহলে প্রথমে ট্রেনটার যে মানে ইঞ্জিনটার যে অবনতি কোণ, সেই অবনতি কোণ কোনটা, ই এ বি, তাই না? তাহলে কোণ ই এ বি হলো প্রথমে ইঞ্জিনটির অবনতি কোণ,
ইঞ্জিনটির অবনতি কোণ বলে দিয়েছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা এর পাশে সমান দিয়ে কি লিখতে পারবো, সমান একান্তর কোণ এবিডি, তাই না? তাহলে একান্তর কোণ কথাটা একটু যোগ করে দিই, একান্তর কোণ হচ্ছে কত, এবিডি। আর কোণ এফ এ সি, অর্থাৎ এই যে এফ এ সি, এই কোণটা হচ্ছে পরে, তাহলে কোণ এফ এ সি হলো পরে ইঞ্জিনটির অবনতি কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। এর পাশে সমান দিয়ে কি লিখতে পারছি, যে একান্তর কোণ কত, এসিডি, বুঝা গেল? আর এডিটা কি, এডি হলো অমিতা দিদির যেখানে দাঁড়িয়ে আছে তার উচ্চতা, তাই না? অমিতা দিদি যেখানে দাঁড়িয়ে আছে তার উচ্চতা, যেখানে দাঁড়িয়ে আছে তার উচ্চতা, এটা আমাদের বলে দিয়েছে কত, 5√3 মিটার। তাহলে আমরা যদি বিডি এর মানটা জানতে চাই, তাহলে আমরা প্রথমে কি নিব, ত্রিভুজ এবিডি। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমাদের 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব এডি এর মান জানি, বিডিটা বের করবো। তার মানে অঙ্কটা করবো আমরা ট্যান দিয়ে, যে ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে কত, এডি বাই হচ্ছে কত, বিডি। ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। এডি এর মান কত, 5√3। বিডি এর মান তো আমরা জানি না, বিডি এর মানটাই আমরা বের করব। কোণাকোণি গুণ করলে বিডি সমান কত হবে, √3 দিয়ে 5√3কে গুণ করলে 15 হবে, কারণ √3-এর সাথে √3 গুণ করলে 3 হবে, আর সেই 3 দিয়ে 5কে গুণ করে দিলে আমাদের গুণফলটা হয়ে যাবে কত, 15। তাহলে আমরা কিন্তু বি থেকে ডি এর এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা করব ডি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা বের করব। তাহলে এই দূরত্বটা বের করতে গেলে আমাদের যে ত্রিভুজটা নিতে হবে তার নাম কি, এসিডি। তাহলে ত্রিভুজ এসিডি থেকে আমরা কি পাই, যে ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাচ্ছি, যে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে কি হবে, এডি বাই ডিসি, এডি বাই ডিসি। ট্যান 45 ডিগ্রির মান কত, 1। এডি এর মান কত, 5√3। ডিসি এর মান জানি না, তাহলে কোণাকোণি গুণ করলে ডিসি সমান সমান কত হয়ে গেল, 5√3। তাহলে ইঞ্জিনটির অতিক্রান্ত পথ কত, বিসি। তাহলে সেই পথের মানটা এবার আমরা বের করে নেব, যে ইঞ্জিনটির অতিক্রান্ত পথ, ইঞ্জিনটির অতিক্রান্ত পথ সমান কত, বি থেকে সি পর্যন্ত। আর বি থেকে সি পর্যন্ত মানে কি, বিডি যোগ ডিসি। বিডি এর মান আমরা বের করলাম 15, আর ডিসি এর মান বের করলাম কত, 5√3, এত মিটার, তাই না? কিন্তু এবার আমাদের যে √3, সেই √3-এর মান কিন্তু আমরা জানি যে 15 প্লাস হচ্ছে 5 × 1.732, এটা হচ্ছে আমাদের √3-এর মান। এই মানটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে ব্র্যাকেটে কিন্তু দেওয়া নাও থাকতে পারে, তোমাদের এই মানটা ঠিকঠাকভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা 1.732-কে 5 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে, 5 2 10 0, হাতে থাকলো 1, 3 5 15, 1 16 6, হাতে থাকলো 1, 5 7 35, আর 1 36 6, হাতে থাকলো 3, 5 1 5, আর 3 8, তাহলে হয়ে গেল 8.66 শেষের জিরো তো আমরা দশমিকের পরে আর লিখবো না, তাহলে এটা হয়ে গেল কত, 23.66 মিটার। তাহলে ইঞ্জিনটা যে পথটা অতিক্রম করেছে সেটা হচ্ছে 23.66 মিটার। এই দূরত্বটা অতিক্রম করেছে কত সেকেন্ডে, কোশ্চেনে বলে দিয়েছে 2 সেকেন্ডে, তাই না? তাহলে আমরা লিখব যে 2 সেকেন্ডে
2 সেকেন্ডে ইঞ্জিনটি যায় 23.66 মিটার। তাহলে 1 সেকেন্ডে ইঞ্জিনটি যায় কত? 23.66 বাই হচ্ছে 2 মিটার। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 11.83, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 1 2, 2 1 2, 1 গেল 16, 8 2 16, 3 2 6, 11.33 মিটার। তাহলে ট্রেনটার যে গতিবেগ সেটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড। আমাকে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছিল যে মিটার প্রতি সেকেন্ডে এর গতিবেগটা কত হবে। তাহলে আমরা এখান থেকে উত্তরটা লিখে নিই যে অতএব ইঞ্জিনটির গতিবেগ হলো কত? 11.83 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব 21 নম্বর অঙ্ক। তোমরা 20 নম্বর অঙ্কটা খুব ভালো করে মনোযোগ সহকারে একবার দেখে নাও, তারপরে 21 নম্বর অঙ্কটা শুরু করো। 21 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে? একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু রয়েছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর এগিয়ে গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও কিছুটা এগিয়ে গেলে 400 মিটার মানে দূরে সরে যদি যাওয়া যায় তাহলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে হিসাব করে দেখতে বলেছে। মনে করো এটা হচ্ছে নদী, আর নদীতে এইভাবে সেই সেতুটা আছে, বলছে এই সেতুটার পার ধরে কিছুটা দূরে এগিয়ে গেলাম, মানে এই সমস্ত জায়গাতে এগিয়ে গেলাম, গিয়ে ওই পাড়টাকে দেখা হচ্ছে, মানে এইভাবে, মানে এই বিন্দুতে, এখান থেকে কিছুটা এগিয়ে গেলাম এই বিন্দু থেকে ব্রিজের অপর প্রান্তটা দেখা হচ্ছে কত ডিগ্রি কোণে? এই কোণটা বলে দিয়েছে যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণে, অর্থাৎ এখান থেকে 45 ডিগ্রি কোণে দেখছে। বলছে এই যে বিন্দুটা থেকে 45 ডিগ্রি কোণে দেখছে, এই বিন্দু থেকে আরও কিছুটা এগিয়ে গেল, কতটা এগিয়ে গেল? 400 মিটার। কতটা এগিয়ে গেল? 400 মিটার। এগিয়ে যাওয়ার পর যে বিন্দুতে পৌঁছালো সেই বিন্দুটা হচ্ছে এইটা। এই বিন্দু থেকে আবার দেখা হচ্ছে কোনটা? ওই ব্রিজের অপর প্রান্তটাকে, এটাকে। তাহলে এই কোণটা বলে দিয়েছে কত? 30 ডিগ্রি। তাহলে এই দূরত্বটা আমাদের দেওয়া আছে 400 মিটার। আমাকে বলেছে সেতুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই উচ্চতাটা আমাকে বের করতে হবে। এই ছবির যে অঙ্কগুলো মিনিমাম আমাদের 4-5টা অঙ্ক করা হয়ে গেছে। যার আগের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছো তারা কিন্তু বুঝতে পেরে গেছো যে এই অঙ্কটা আমরা কোন নিয়মে করি। দুটো কট বের করে আমরা বিয়োগ করি। সাধারণত এই অঙ্কটা কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা দেখি যে এক্স ধরে, তারপর এইচ ধরে, ওয়াই ধরে, এই সমস্ত ধরে অঙ্কটা করে। এতে কি হয়? ক্যালকুলেশনটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আমি এই যে পদ্ধতিতে করছি তোমরা মনোযোগ সহকারে দেখো, এতে আমাদের উত্তর কিন্তু একবারেই বেরিয়ে যাবে, কোনো কিছু ধরে অঙ্কটা করার প্রয়োজন পড়বে না। ভালো করে মনোযোগ সহকারে দেখো। আমরা একটু নামকরণ করে দিই। এই বিন্দুটা হলো এ, এই বিন্দুটা বি, এটা সি, এটা ডি। তার এ বি হলো কি? এ বি হলো সেতুর দৈর্ঘ্য, কত এটা আমরা জানি না। দেখো এরপরে হচ্ছে সেতুর বি প্রান্ত থেকে বিসি দূরত্ব যাওয়ার পর অপর প্রান্তটি কোণ এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে দেখা হচ্ছে। তাহলে আবার এডিবিটা কত হবে? আবার সি বিন্দু থেকে আরও
400 মিটার দূরের বিন্দু ডি থেকে অপর প্রান্তটি কোণ এডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে দেখা হচ্ছে। তাহলে এখানে সিডি ইকুয়াল টু কত? এখানে সিডি হচ্ছে কত? 400 মিটার। তাহলে আমাদের এই ছবি অনুসারে যা যা লেখা প্রয়োজন সমস্ত কিছু আমরা লিখে নিলাম। এবার আমরা অঙ্কটা শুরু করে দিচ্ছি। কি বললাম, এই ধরনের অঙ্কগুলো আমরা কি দিয়ে করব? দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কট বের করব, কটের মান বের করে সেই মান দুটোকে বিয়োগ করে দেব। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এবিসি নিচ্ছি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কট 45 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বিসি বাই এবি, এটাকে একটা নাম্বার দিলাম। আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি পাচ্ছি যে কট 30 ডিগ্রি সমান বিডি বাই এবি, ভূমি বাই লম্ব, তাই না? সম্পূর্ণ এই যে এবিডি এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি কিন্তু বি থেকে ডি পর্যন্ত, তাই না? এটা তাহলে এই মান দুটোকে আমরা কি করব? এবার বিয়োগ করে দেব। কোন ক্ষেত্রে ভূমিটা বড় আছে? 2 নম্বর সমীকরণে বিডি। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটাকে বিয়োগ করব। তাহলে এখানে 2 বিয়োগ 1 করে পাই। তাহলে 2 নং সমীকরণে আছে কট 30 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রি। তাহলে এখানে কট 30 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রি সমান বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি, বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি। মানগুলো আমরা যদি বসিয়ে দিই, কট 30 ডিগ্রির মান কত? √3। কট 45 ডিগ্রির মান কত? 1। এখানে আমরা যদি লসাগু করি তাহলে হবে এবি, উপরে হবে বিডি মাইনাস বিসি। তোমরা একবার ভালো করে ছবিটার দিকে যদি দেখো যে বিডি থেকে বিসি বাদ দিলে কি পাওয়া যাচ্ছে। বিডি মানে এত দূরত্ব, বিসি মানে এই দূরত্বটা। তাহলে পুরো বিডি থেকে যদি বিসি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে সি থেকে ডি পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখব কত? সিডি বাই হচ্ছে এবি। তাহলে আমাদের √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু সিডি এর মান কত? 400। তাহলে 400 বাই এবি। আমরা এবিটাকে এই পারে নিয়ে আসবো, √3 মাইনাস 1টাকে ওই পারে নিয়ে যাচ্ছি। তাহলে বা এবি সমান তাহলে কত হবে? উপরে 400, নিচে √3 মাইনাস 1। তাহলে এখানে আমরা কি করব? যদি করণীয় নিরসন করি তাহলে পাওয়া যাবে কত? 400-র সাথে উপরে চলে আসলো কত? √3 প্লাস 1, আর নিচে হচ্ছে √3 মাইনাস 1-এর সাথে আবার √3 প্লাস 1। উপরে তাহলে আমাদের যা ছিল তাই বসে গেল, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা। তাহলে সেটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার। তাহলে এটা হলো কত? 400 ব্র্যাকেটে √3 প্লাস 1 বাই √3-এর স্কোয়ার হচ্ছে 3 আর 1-এর স্কোয়ার হচ্ছে 1। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত? 2। 2 দিয়ে 400কে কাটলে 200। তাহলে এবি এর যে মানটা সেটা হয়ে গেল কত? 200 ইন্টু ব্র্যাকেটে √3 প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের এবি এর মান। আর ছবিতে এবি কী ছিল একবার মন দিয়ে দেখো। ছবিতে এবি কী ছিল? এই সেতুটার দৈর্ঘ্য। তাহলে সেতুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? এটা। তাহলে উত্তরটা লিখে নাও যে অতএব সেতুর দৈর্ঘ্য 200 ব্র্যাকেট √3 প্লাস 1 মিটার। এই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক।
খুব ভালো করে মন দিয়ে দেখো, এই টাইপের যে ছবির অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই ছবি দিয়ে এই দূরত্বটা দেওয়া থাকে আর এই দূরত্বটা বের করতে দেয়। অন্তত আমরা চ্যাপ্টারে 5 থেকে 6টা এই ধরনের অঙ্ক আছে, তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিডিও নিয়ে আসব। তোমরা অঙ্কগুলো দেখতে থাকো এবং পরপর খাতাতে নোট করতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।